আজকে ছিল আমাদের সবার স্নেহের নূর মাহিবের বার্থডে। অনেকদিন পরে এই জন্মদিন উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি, তাই অনেক অনেক আড্ডা এবং গল্প করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। যেহেতু মাহিবের বার্থডে এবং আমাদের ইফতারেরও দাওয়াত ছিল, তাই আমরা ইফতারের আগে আগে বের হয়ে পড়েছি। এই পুরো রোজায় আমরা একদিনও বাহিরে ইফতার করিনি, বাসায় করেছিলাম। কারণ আমার বাহিরে ইফতারের থেকে বাসায় ইফতার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকের বিকালটা কেন জানি না আমার কাছে অনেক ভালো লাগছিল। হয়তো রমজান মাস বলি এতটা ভালো লাগছে। পুরো রমজান মাস জুড়েই আমার কাছে ঈদ ঈদ লাগে, কারণ বাহিরে বের হলে এই যে দোকানপাটগুলো এত ঝাঁকজমক যে ব্যাপারগুলো, এগুলো আমাকে ঈদ ঈদ ফিল। বলতে বলতে আমরা খানা পিনায় চলে এসেছি। এটাই ছিল আমাদের জন্মদিনের ভিনো। এখানে এসে দেখছি মাহিব আমাদের জন্য দাঁড়িয়েছিল। এই তো সেদিন 2023 সালে 14 মার্চ ওর জন্ম হয়। আমরা সেদিন সবাই মুনাপুর সাথে ছিলাম। আমরা অপেক্ষা করছিলাম কখন মাহিবকে দেখবো। দেখতে দেখতে বাচ্চাটা অনেক বড় হয়ে গেল। ও হ্যাঁ, মুনাপুর সাথে আপনাদের সকলের পরিচয় করে দিই। মুনাপু হচ্ছে আমাদের সকলের সিনিয়র, মানে আমরা একসাথে নাচ করি। অন্যরকম ভাবে বলতে গেলে মুনাপু আমার কলিগ, কিন্তু না, আমার কাছে মনে হয় আমরা আলাদা একটি পরিবার। আজকে মাহিবকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এদিকে আবার সজল ভাইয়াও চলে এসেছিল। সজল ভাইয়ের সাথে আমার মনে হয় সাপার বিজির সম্পর্ক, কারণ সজল ভাইয়ের সাথে প্রত্যেকটি সেকেন্ড আমার বাজতে থাকে। আজকে অনেকদিন পর সবার সাথে দেখা হবে, ভাবতেই ভালো লাগছিল। আমি সবসময় দোয়া করি আমার এই পরিবারটির প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, কারণ নিজের পরিবারের থেকেও আমি এই মানুষগুলোর সাথে নিজের জীবনের অনেকটা সময় পার করেছি। দিনের বেশিরভাগ সময় আমি তাদের সাথে কাটিয়েছি, প্রোগ্রাম করেছি। এই হলো লাবণ্য। লাবণ্যর সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে। একটু পর তানজিন আপু এসেই শকড হয়ে যাবে, কারণ আনএক্সপেক্টলি আমাদের আজকে ড্রেস কিভাবে যেন সবার সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। এটা টোটালি আনপ্ল্যানিং ছিল। আমরা অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা অলওয়েজ এমনভাবে হাসাহাসি করি, আর আজকে তো আমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম, তাই ব্যাপারটা অন্যরকম ছিল। মানে ও যে কত গুণী এবং ও যে কত ভালো, কি জীবনে কি পাইছে এটা আমি আর কি সাক্ষী, ভালো বুঝি। বলো, লামিয়ার মতো একজন ওয়াইফ পেয়ে তোমার কেমন ফিলিংস হচ্ছে? খুবই ভালো, আই এম সো লাকি। বন্ধু মন দিয়ে কম, মন দিয়ে বলতে কি ভয় পাইস না। এখানে সজল ভাই আসার পর থেকে আমার পিছে লেগেছিল, ছেলেটা অনেক পাজি। এদিকে আজকে আমরা সবাই এক হওয়ায় কখন যে ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি। ইফতারের পর এবার আমরা সকলে মিলে কেক কেটে নিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Happy birthday to you.